গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা আমাদের এই চ্যানেলে 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়া আমরা তোমাদের 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো সবাই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র। অপশান গয়েরটা পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে অপশান কয়েরটা 1885 সালে। পরের প্রশ্ন, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশান ক, কলকাতায়। পরের প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়, অপশান কয়েরটা। পরের প্রশ্ন, বর্ণপরিচয় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে? উত্তর হবে অপশান কয়েরটা 1855 সালে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হতো? উত্তর হবে অপশান গয়েরটা গোলকচন্দ্র নন্দীকে। পরের প্রশ্ন, স্যার বেঙ্গল কেমিক্যালকে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে অপশান গয়েরটা প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশান গয়েরটা স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়েছিল কোন জায়গায়? উত্তর হবে অপশান খয়েরটা কলকাতায়। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? উত্তর হবে অপশান কয়েরটা সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, এরপরে আমরা ঠিক ভুলের প্রশ্ন আর স্তম্ভ মেলানো একটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেয়া আছে যে বন্দে মাতরম, সমাচার দর্পণ, গণবাণী, এই তিনটে। তাহলে বন্দে মাতরম কে রচনা করেছিলেন? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সমাচার দর্পণ কে প্রকাশ করেছিলেন? মার্সম্যান। আর গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজফ্ফর আহমেদ। এই তিনটেই উত্তর হবে। ঠিক আছে, এরপরে ঠিক ভুল যেটা আছে সেইটা আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা এখানে দেওয়া আছে লর্ড ডালহৌসি। এটা কি হবে? এটা হবে ভুল। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং হবে উত্তরটা। ঠিক আছে, আর এর পরেরটা, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন 1919 সালে। এটাও ভুল, এটা হবে 1921। আর এর পরেরটা, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এই উত্তরটা ঠিক। ঠিক আছে, এরপরে 2 নম্বরের কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে জমিদার সভার লক্ষ্য কী ছিল? ঠিক আছে, এই প্রশ্নটা আমরা কিন্তু আগে আমাদের চ্যানেলে যে ক্লাস আমরা করিয়েছি সেখানে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা আলোচনা করে নিয়েছিলাম। তোমরা আমাদের সেই ক্লাসটা একবার অবশ্যই দেখবে। ঠিক আছে, আর এর পরেরটা, কে কবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটা হবে, এই প্রশ্নের উত্তরটা কি হবে? এটা হবে আমাদের ডেভিড হেয়ার 1817 সালে তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কারণ কি? কারণ তিনি ছাত্রছাত্রীদের এখানে থেকে কিছু বই বিনা পয়সায় দিতেন। আর এতে স্কুলের যে পঠন পাঠনের তাদের ছাত্রদের স্কুলের পড়াশোনার জন্য অনেক সুযোগ সুবিধা, এই স্কুল বই পেয়ে যাওয়ার জন্য তাদের অনেক পড়তে অনেক সুবিধা হয়েছিল এই কারণে। ঠিক আছে, আচ্ছা, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা সেটা কি? এর পরের প্রশ্নটা আছে যে কারা কোথায় প্রথম আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা করেন? এটা কি হবে? এটা আমাদের কে করেছিলেন? এটা আমাদের 1778 সালে এটা হয়েছিল। কোথায় হয়েছিল এটা? এটা আমাদের চুঁচুড়ায় হয়েছিল। কারা করেছিলেন? একজনের নাম হচ্ছে আমাদের, আর এখান থেকেই প্রথম এই বইটা ছাপা হয়েছিল, আমাদের ওই এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা। ঠিক আছে, প্রথম এখান থেকে ছাপা হয়েছিল। আর এর সাথে আর কে যুক্ত ছিলেন? আর এর সাথে যুক্ত ছিলেন আমাদের জেমস অগাস্টাস হিকি, তিনিও কিন্তু এর সাথে যুক্ত ছিলেন। এইভাবেই তোমরা উত্তরটা তৈরি বলবে বা লিখবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন সেটা হচ্ছে যে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন? ঠিক আছে, এটা একটা। তাহলে এখানে উত্তরটা কি বলতে হবে? যে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন। কেন? কারণ হিন্দু আর মুসলমানরা সেই সময়
যে একটা নিজেদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক তৈরি করেছিল তারা দেশের স্বাধীনতার জন্য যে একসঙ্গে ছিল, এটাকেই তিনি ভাঙতে চেয়েছিলেন। মানে এই দুটো সম্প্রদায় হিন্দু আর মুসলিমরা যেন আলাদাভাবে থাকে, সেই জন্যই তিনি কিন্তু বাংলাকে ভাগ করেছিলেন। তাতে কি হবে, তাতে কিন্তু তাদের শক্তিটাকে কমিয়ে দেওয়া যাবে বা তাদের দুর্বল করে দেওয়া যাবে এইটা। আর তিনি কি কারণ দেখিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই এত বড় বাংলাটাকে তাদের শাসন করতে কিছু অসুবিধা হচ্ছে, সেই জন্য শাসন কার্যের সুবিধার জন্য শাসন করার সুবিধার জন্য তিনি বাংলাকে ভাগ করেছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু আসল উদ্দেশ্য ছিল যে বা আসল কারণ ছিল যে হিন্দু মুসলিমকে আলাদা করে রাখা। ঠিক আছে, আচ্ছা। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে মিরাট ষড়যন্ত্র মামলা কি। এই প্রশ্নটা এটা মাধ্যমিকে 2025-এ এসেছিলো, তাও তোমরা এটা একটু দেখে যাবে, কেন স্কুলের পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে দিতেই পারে। ঠিক আছে, তাহলে এটা কি কবে হয়েছিল, এটা 1929 সালে এটা হয়েছিল। ঠিক আছে, আর এখানে কি হয়েছিল, এখানে এই মানে কংগ্রেসের মধ্যে থেকে যে কমিউনিস্ট একটা ধারণার জন্ম হয়েছিল, কংগ্রেসের মধ্যেই যারা নেতা ছিলেন তাদের অনেকের মধ্যেই যে কমিউনিস্ট একটা ধারণা জন্ম হয়েছিল, তারাই কিন্তু এটা এই মামলায় তাদের নামে কিন্তু এই মামলাটা করা হয়েছিল। ঠিক আছে, আর এরা কি চেয়েছিলেন, এরা চেয়েছিলেন যে শ্রমিকদের মধ্যে যাতে সাম্যবাদ, মানে সব শ্রমিকরা যেন সমানভাবে সব কিছু অধিকার পায়, সেই জন্য। ঠিক আছে, সেই জন্যই কিন্তু ইংরেজরা এদের নামে একটা মামলা করেছিল 1929 সালে, সেটাই হচ্ছে যে মিরাট ষড়যন্ত্র মামলা। আর এখানে কিন্তু এই কমিউনিস্ট নেতাদেরকে মোট 33 জনকে কিন্তু এখানে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আছে, এটাই হচ্ছে যে মিরাট ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা এগুলো তো 5টা এখানে হয়ে গেল, আর প্রত্যেকটাই হয়ে গেল। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করলাম, এই প্রশ্নগুলো যারা ইতিহাস ভালোভাবে তৈরি করতে পারছো না তারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষার জন্য এখনই তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখান থেকে তোমরা কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এরপরের যেটা আছে সেগুলো হচ্ছে যে 4 নম্বরের কিছু প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন যেমন তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন কি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কী ছিল, এটাও আমরা আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখবে। আর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী, এটাও আমরা আলোচনা করেছিলাম। এই প্রশ্নটাও তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে। আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেখতে পাবে। আর এরপরে বারদৌলি সত্যাগ্রহটা, এটা আমরা করাইনি, এটা তোমরা অবশ্যই করে রাখবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এরপর যেটা সেটা হচ্ছে যে বারদৌলি আমরা 2 নম্বরে করিয়েছিলাম, 4 নম্বরে করাইনি, তোমরা 4 নম্বরের মতো একটু দেখে নিও। ঠিক আছে, আর এরপরে যে 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে, প্রথমে সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্রটা এটা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা একটু দেখে রাখবে, এটা আমরা কদিন আগেই করিয়েছি, কিছুদিন আগে। ঠিক আছে, আর এরপরে যেটা হচ্ছে যে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল, এটা 5 নম্বরের প্রশ্ন, এটা আমরা আলোচনা করেছি। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এই প্রশ্নটাও আমরা আমাদের চ্যানেলে অনেক দিন আগেই আলোচনা করে দিয়েছিলাম, তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। আর আরেকটা প্রশ্ন যেটা আছে যে সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, এটা 3 নম্বরে দিয়েছে, এটাও আমরা আলোচনা করেছি। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কেমন ছিল, এই প্রশ্নটাও আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমাদের যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেখান থেকে আমরা খুব অনেক প্রশ্নই কিন্তু এখানে কমন পেয়ে গেছি। ঠিক আছে, যেগুলো আমরা পরীক্ষায় খুব সহজেই লিখতে পারবো। যারা আমাদের ক্লাসগুলো দেখেছিলে তারা এখান থেকে অনেক প্রশ্নই তোমরা অবশ্যই লিখতে পারবে, আমরা এটা আশা করতেই পারি। ঠিক আছে, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার আমাদের এই ক্লাসগুলো দেখে নেবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।